নমস্কার। তো চলুন সবাইকে ওয়েলকাম। আজকে আমি একটি বলতে পারেন একটা হিউজ অপরচুনিটি স্টক নিয়ে আলোচনা করব। মানে স্টকটির মধ্যে প্রচুর স্কোপ আছে। কারণ স্টকটা একে তো লো পি মানে ভ্যালুয়েশন একদম সস্তা, একদম পুরো হাই গ্রোথ ইঞ্জিন। স্মল ক্যাপ কোম্পানি, খুবই ছোট কোম্পানি। মানে স্টকটির মধ্যে বলতে পারেন এই মুহূর্তে হিউজ স্কোপ আছে মাল্টিপ্যাকার হওয়ার, একটা হিউজ রিটার্ন জেনারেট করার প্রচুর স্কোপ আছে। মানে আমাদের যারা ইনভেস্টার রয়েছে আর কি, ইনভেস্টারদের জন্য এটা একটা বলতে পারেন একটা গোল্ডেন অপরচুনিটি স্টক। প্রথমে স্টকটির নাম বলে দিই, শান্তি গোল্ড ইন্টারন্যাশনাল। এটা একটি জুয়েলারি সেক্টরের স্টক। বেসিক্যালি একটা B2B কোম্পানি, যেরকম স্কাই গোল্ড রয়েছে, এটা জুয়েলারি ম্যানুফ্যাকচারার। একদম সেম বিজনেস মডেল লাইক স্কাই গোল্ড। এটা জুয়েলারি ম্যানুফ্যাকচারিং করে, এটা B2C প্লেয়ার আছে জুয়েলারি, যাদের যত আছে রিটেইলার, তাদেরকে সাপ্লাই করে। কল্যাণ জুয়েলার্স, জয় লুকাস, অনেক প্রচুর বড় বড় ব্র্যান্ড সব কিন্তু এদের কাস্টমার। স্কাই গোল্ডের পরে এটা B2B তে দুর্দান্ত কোম্পানি। মানে এটা 40%, 50%, 60% করে সেলস গ্রোথ করে যাচ্ছে। সেই জন্য আজকে আমি কোম্পানিটাকে নিয়ে আলোচনা করেছি। যদি আপনি Q3 রেজাল্টও দেখেন, মানে দুর্দর্শ রেজাল্ট। যদি Q3 আপনি শান্তি গোল্ডের রেজাল্ট দেখেন, তাহলে দেখবেন মোটামুটি সেলস গ্রোথ ডাবলেরও বেশি। সেলস গ্রোথ হচ্ছে মোটামুটি 110%-এর মতো। আর যদি প্যাট গ্রোথ দেখেন, প্যাট গ্রোথ প্রায় সেলস গ্রোথ ডাবলেরও বেশি, প্যাট গ্রোথও করেছে ডাবলেরও বেশি। মানে গতবার Q3 তে সেল ছিল 303 কোটি টাকা, এবছর Q3 তে সেল গিয়ে দাঁড়িয়েছে 673 কোটি টাকা। আর গত বছর Q3 তে এদের প্যাট ছিল হচ্ছে 18 কোটি টাকা, এবছর প্যাট গিয়ে দাঁড়িয়েছে প্রায় 40 কোটি টাকা। সেলস গ্রোথ ডাবলেরও বেশি, মোর দ্যান 100%। প্যাট গ্রোথও কিন্তু এদের মোর দ্যান 100%। ছোট্ট কোম্পানি, মার্কেট ক্যাপ মাত্র 1500 কোটি টাকা, কিন্তু কোম্পানি যা বিজনেস করছে, কোম্পানি যা গ্রোথ মোমেন্টাম, টপ কোয়ালিটি। শান্তি গোল্ড ইন্টারন্যাশনাল, এরা আগেবার বললাম এটা হচ্ছে একটা B2B জুয়েলারি B2B কোম্পানি। এটা জুয়েলারি ম্যানুফ্যাকচারিং করে সমস্ত B2C প্লেয়ার, যাদের রিটেলার রয়েছে, এদেরকে সাপ্লাই দেয়। হচ্ছে এদের বিজনেস মডেল। এদের যে ম্যানুফ্যাকচারিং ইউনিট রয়েছে, সেটা হচ্ছে মুম্বাইতে রয়েছে। যদি আপনাদের বিজনেস দেখেন, মোটামুটি লাস্ট 3 বছরে 2022 থেকে 2025 জার্নিটা দেখেন, 2022-এ এদের টোটাল সেল ছিল মোটামুটি 430 কোটি টাকার মতো। 2025-এ এদের টোটাল সেল গিয়ে দাঁড়িয়েছে মোটামুটি 1100 কোটি টাকা। মানে 3 বছরে সেল প্রায় 2.5x হয়ে গেছে। যদি প্যাট গ্রোথ দেখেন, প্যাট 2022-এ প্যাট ছিল 3 কোটি টাকা, আর 2025-এ প্যাট গিয়ে দাঁড়িয়েছে 56 ক্রোর, প্রায় 19x গ্রোথ। মানে কোম্পানি কিন্তু এখন অপারেটিং লেভারেজও পাচ্ছে। বুঝতে পারছেন, 3 বছরে এদের সেলস গ্রোথ প্রায় 2.5x, আর প্যাট গ্রোথ হচ্ছে প্রায় 19x। শান্তি গোল্ড ইন্টারন্যাশনাল একটা জুয়েলারি B2B প্লেয়ার, মানে জুয়েলারি ম্যানুফ্যাকচারার। জুয়েলারি ম্যানুফ্যাকচারিং করে সব রিটেলারকে সাপ্লাই দেয়। কল্যাণ জুয়েলার্স বা জয় লুকাস সবাই কিন্তু এদের কাস্টমার। 2025-এ তারা FY25 এদের টোটাল সেলস হলো হচ্ছে মোটামুটি 1106 কোটি টাকা। কোম্পানির গাইডেন্স কি ছিল? FY26-এ এরা 50% করে সেলস গ্রোথ করবে। FY26-এ এরা 50% করে সেলস গ্রোথ করবে। যদি কোম্পানির পারফরমেন্স দেখেন, FY26-এর Q1, Q2, Q3 মিলিয়ে এরা অলরেডি মোটামুটি 1400 কোটি টাকা সেল করে নিয়েছে। FY25-এ টোটাল সেল ছিল 1100 কোটি টাকা, এই বছর অলরেডি 3টে কোয়ার্টার মিলে 1400 কোটি টাকা সেল করে নিয়েছে। তার মানে কি এখন একটি কোয়ার্টার বাকি আছে, তার মানে কোম্পানি ইজিলি মোটামুটি 2000 কোটি টাকা সেল করে নেবে। FY25-এ কোম্পানির সেল ছিল 1100 কোটি টাকা, প্যাট কত ছিল? 56 ক্রোর, মানে 5% মতো প্যাট মার্জিন ছিল। আর এই বছর দেখুন Q1, Q2, Q3 মিলিয়ে এটা মোটামুটি 1400 কোটি টাকা সেল করেছে, আর প্যাট করেছে কত? 110 কোটি টাকা, মানে প্রায় 8%-এর কাছাকাছি প্যাট মার্জিন। তার মানে কি কোম্পানি কিন্তু শুধু সেলস গতি হচ্ছে না, কোম্পানি কিন্তু অপারেটিং লেভারেজ, মানে এদের কিন্তু এবিটা মার্জিনও বাড়ছে, মানে প্যাট মার্জিনও বেড়ে যাচ্ছে। কেন প্যাট মার্জিন বাড়ছে? প্রোডাক্ট মিক্সিং ভালো করছে এরা, ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট, স্টাডেড জুয়েলারি, যত পার্সেন্টেজ বাড়াতে পারবে তত কি এদের প্যাট মার্জিনটাও বাড়তে থাকবে। মানে যদি আপনি গত বছরের FY25 দেখেন, প্যাট মার্জিন ছিল 5%, এখন ওদের প্যাট মার্জিন পরে 8%, মানে 1400 কোটি টাকা সেল করে মোটামুটি 110 কোটি টাকা প্যাট করেছে। এবার তার মানে বোঝা যাচ্ছে পুরো FY26-এ কোম্পানি 2000 কোটি টাকা সেল করে নেবে।
আর যদি 2000 কোটি টাকা সেল করে তাহলে কোম্পানি প্যাট গিয়ে কত দাঁড়াবে? মোটামুটি 150 থেকে 160 কোটি টাকা। আমি 150 কোটি টাকা প্যাট ধরলাম। যদি FY26 এ শান্তি গোল্ড ইন্টারন্যাশনাল 150 কোটি টাকা প্যাট করে, কোম্পানির মার্কেট ক্যাপ কত? মোটামুটি 1571 কোটি টাকা। তাহলে ফরওয়ার্ডিং পি কি দাঁড়াচ্ছে? 1571 ডিভাইডেড বাই 150, ওই 10 থেকে 11 এই রেঞ্জের ফরওয়ার্ডিং পিটা আপনি পাচ্ছেন। একটা 50% সেলস গ্রোথ ইঞ্জিন। আর যদি প্যাট গ্রোথ ইঞ্জিন হিসাব করেন তাহলে FY25 এর টোটাল প্যাট ছিল কত? 56 ক্রোর। আর FY26 এর টোটাল প্যাট গিয়ে দাঁড়াবে কত? 150 কোটি। মোটামুটি 3x, মানে 3x প্যাট গ্রোথ, মানে 200% এর বেশি প্যাট গ্রোথ। মোটামুটি আপনি হিসাব করে 80%, 70 থেকে 80% সেলস গ্রোথ ইঞ্জিন পাচ্ছেন 10 থেকে 12 পিতে, 10 থেকে 11 পিতে। এটা কিন্তু একটা মানে যেরকম ইন্টিগ্রেটেড ইন্ডাস্ট্রিজ ওই ধরনের ওয়ান অফ দ্য ফাইনেস্ট ডিল বলতে পারেন। 10 থেকে 11 পিতে 70 থেকে 80% সেলস গ্রোথ ইঞ্জিন, 200% প্যাট গ্রোথ ইঞ্জিন, মানে এটা হিউজ ডিল, ফ্যান্টাস্টিক ডিল। এবার যদি কোম্পানির এতে গেলে কোম্পানির বিজনেস FY25 FY26 যেভাবে কোম্পানি বিজনেস করছে, এবার কোম্পানি যদি গ্রোথ গাইডেন্স দেখেন, যদি কোম্পানির প্ল্যানিং দেখেন, কোম্পানি কিন্তু দুর্দান্তভাবে কাজ করছে। এই মুহূর্তে কোম্পানির মোটামুটি এদের যে ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটিটা রয়েছে মুম্বাইতে 2700 কেজি পার ইয়ার, পার অ্যানাম টোটাল ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি রয়েছে। এখন কোম্পানি মোটামুটি এটা 75 থেকে 75% মধ্যে অলরেডি ইউটিলাইজ করে নিয়েছে। তার কারণ কোম্পানি যখন আপনি মান্থলি দেখেন, এরা যে মান্থলি জুয়েলারি ম্যানুফ্যাকচারিং করছে সেটা কিন্তু মোটামুটি এখন আছে এদের 535 কেজি। এই কোয়ার্টারের মোটামুটি 535 কেজি কিন্তু এরা মোটামুটি, যেটা গত বছর কত ছিল? গত বছর ছিল মোটামুটি 409 কেজি, এবার কত হয়েছে? 535 কেজি, মানে 30% ওদের এবার শুধু ভলিউম কত করেছে। মানে এখন তো জুয়েলারির দাম বাড়াতে প্রত্যেকটা জুয়েলারি কোম্পানি ভ্যালু গ্রোথ দারুণ আসছে, কিন্তু সব জুয়েলারি কোম্পানি 40% সেলস গ্রোথ করছে। কিন্তু আপনাদের কোম্পানি ভলিউম গ্রোথটা বাড়াতে পারছে কিনা? শান্তি গোল্ড কিন্তু ভলিউম গ্রোথও বাড়াচ্ছে। গত বছরের Q3 এবছরের Q3 দেখেন মোটামুটি 30% এটা কিন্তু ভলিউম গ্রোথ করেছে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভলিউম গ্রোথ। কোম্পানির এই মুহূর্তে যে টোটাল ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি রয়েছে 2700 কেজি পার ইয়ার ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি, এটা মোটামুটি কোম্পানির 70% মতো অলরেডি ইউটিলাইজ করে নিয়েছে, 70 থেকে 75%। এবার কোম্পানি কি করছে? নতুন একটা ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি নিয়ে আসছে জয়পুরে, যেটার ক্যাপাসিটি আপাতত থাকবে 1200 কেজি পার অ্যানাম। একটা 50,000 স্কোয়ার ফিটের উপরে ফ্যাসিলিটি থাকবে, জয়পুরের ফ্যাসিলিটিটা, যেটা আপাতত এরা ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি করছে 1200 কেজি পার অ্যানাম। আগে কত ছিল কোম্পানির? 2700 কেজি। এবার কত হয়ে গেলো? 1200, মানে 3900 কেজি পার অ্যানাম এখন ওদের ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি হয়ে যাবে। এটা মোটামুটি মে মাস থেকে জুনের মধ্যে এখানে এরা জুয়েলারি প্রোডাকশন শুরু করে দেবে। প্লাস কোম্পানি আরো একটা ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি নিয়ে আসছে মুম্বাইয়ে, সেটা হয় মোটামুটি 4000 কেজি পার অ্যানাম। এটা মোটামুটি FY27 এর শেষের দিকে শুরু হয়ে যাবে। তাহলে কোম্পানি দুটো ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি নিয়ে আসছে, একটা হচ্ছে জয়পুরে, সেটা মোটামুটি 1200 কেজি পার অ্যানাম, একটা নিয়ে আসছে মুম্বাইয়ে 4000 কেজি পার অ্যানাম। তাহলে কোম্পানির নেক্সট 1 ইয়ারে টোটাল ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি কত হবে? আগে ছিল 2700 প্লাস 1200 প্লাস 4000, মোটামুটি 7900 কেজি পার অ্যানাম। মানে এক বছরের মধ্যে কোম্পানি মোটামুটি 3x হয়ে যাবে ম্যানুফ্যাকচারিং গ্রোথ। এই জন্য কোম্পানি কি গাইডেন্স দিয়েছে? নেক্সট 2 ইয়ার্স কোম্পানি মোটামুটি 50% করে সেলস গ্রোথ করবে। তাহলে FY26 এ মোটামুটি কি গাইডেন্স দিয়েছে কোম্পানি? 1900 থেকে 2000 কোটি টাকা সেল করবে। আর FY26 এ কোম্পানি গাইডেন্স দিয়েছে 2800 থেকে 3000 কোটি টাকা সেল করবে। FY25 এ সেল ছিল 1100 কোটি টাকা, FY27 এ সেল গিয়ে দাঁড়াবে, FY26 এ সেল গিয়ে দাঁড়াবে মোটামুটি কত? 2000 কোটি টাকা। আর FY27 এ সেল গিয়ে দাঁড়াবে মিনিমাম 2800 থেকে 3000 কোটি টাকা। মানে 50% হচ্ছে কোম্পানির সেলস গ্রোথ গাইডেন্স। আর কোম্পানি কি বলছে? অপারেটিং লেভারেজ পাবে কোম্পানি, কারণ কোম্পানি এখন কি করছে? নিউ প্রোডাক্ট বানাচ্ছে, স্টাডেড জুয়েলারি বানাচ্ছে, মানে ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট। যে সমস্ত প্রোডাক্টের মার্জিন বেশি, কোম্পানি কিন্তু সে সমস্ত প্রোডাক্টের দিকে কোম্পানি বেশি ইন্টারেস্ট হচ্ছে। এখানে কোম্পানির কাছে মোটামুটি এই মুহূর্তে যদি দেখেন 73 ডিজাইনার রয়েছে। এই শান্তিগড় ইন্টারন্যাশনাল মধ্যে ডিজাইনিং এর উপরে খুব গুরুত্ব দেয়। এরা প্রতি মাসে এভরি মান্থে চেষ্টা করে মোটামুটি 300-400 নতুন ডিজাইন তৈরি করার। ডিজাইন, নিউ ডিজাইনের জুয়েলারি হচ্ছে এই কোম্পানির বলতে পারেন একটা বিজনেস মডেলের মেন ইম্পর্টেন্ট জিনিস। বুঝছেন? এভরি মান্থ এরা চেষ্টা করে 300-400 নতুন ডিজাইন তৈরি করে। এদের কাছে প্রায় 73 জনের একটা ডিজাইনিং টিম রয়েছে।
ডিজাইনটা হচ্ছে এদের নিউ ডিজাইনটা হচ্ছে এই কোম্পানির বিজনেস মডেলের সব থেকে ইম্পর্টেন্ট জিনিস। তাহলে বুঝতে পারছেন কোম্পানি কোন দিকে যাচ্ছে। আর প্লাস কোম্পানি যখন যে এক্সপোর্ট রেভিনিউ আছে এটা মাত্র 2%। কোম্পানি কি টার্গেট দিয়েছে নেক্সট 2 ইয়ার্স এরা এক্সপোর্ট রেভিনিউটাকে 2% থেকে 10% নিয়ে যাবে। মানে এক্সপোর্ট তো নাই, যা শুরু করেছে এরা আর কি। এখন ওদের টোটাল যা রেভিনিউ আসে তার মাত্র 2% হচ্ছে এক্সপোর্ট থেকে আসে। কোম্পানির গাইডেন্স কি দিচ্ছে নেক্সট 2 ইয়ার্স এরা এই এক্সপোর্ট রেভিনিউটাকে 2% থেকে 10% এর মধ্যে নিয়ে আসবে। তাহলে একটা ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে আমার কি লাগে? এক হচ্ছে ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি কোম্পানিকে ইনক্রিজ করতে হবে। কোম্পানিকে দেখুন, কোম্পানির এখন 2700 কেজি পার অ্যানাম ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি রয়েছে। কোম্পানি কি গাইডেন্স দিচ্ছে উইদিন 1 ইয়ার্স নেক্সট 1 ইয়ারে কোম্পানির টোটাল ক্যাপাসিটি হয়ে যাবে 7900 কেজি পার অ্যানাম। মানে একটা নিয়ে আসছে ওরা জয়পুরে 1200 কেজি পার অ্যানামের ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি, আর একটা নিয়ে আসছে মুম্বাইতে, এরকম মোটামুটি 4000 কেজি পার অ্যানামের ক্যাপাসিটি। টোটাল কত হয়ে যাবে তাহলে কোম্পানির 7900 কেজি পার অ্যানাম, মানে প্রায় 3x। এখন হচ্ছে 2700, এটা হয়ে যাবে 7900, প্রায় 3x এদের ম্যানুফ্যাকচারিং গ্রোথ হবে। আর কোম্পানির সেলস গ্রোথের গাইডেন্স কি দিচ্ছে? FY25 কোম্পানির সেল ছিল 1100 কোটি টাকা। FY26 এদের সেল গিয়ে দাঁড়াবে মোটামুটি 2000 কোটি টাকা, যেভাবে বিজনেস করছে Q3 পর্যন্ত। আর FY27 এর আপাতত টার্গেট 2800 থেকে 3000 কোটি টাকা। তাহলে বুঝতে পারছেন কোম্পানি বিজনেস কিভাবে করছে। আর সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে কোম্পানির মধ্যে প্যাট মার্জিন, মানে অপারেটিং প্রফিট মার্জিন প্লাস নেট প্রফিট মার্জিন কিন্তু লাগাতার বেড়ে যাচ্ছে। এটা কিন্তু কোম্পানির সব থেকে ইম্পর্টেন্ট জিনিস। যদি আপনি FY24 দেখেন, এদের প্যাট মার্জিন ছিল কত? মোটামুটি 3% এর মতো, 2.9%। FY25 এদের প্যাট মার্জিন ছিল 3.8%। আর এখন ওদের প্যাট মার্জিন এভারেজ প্যাট মার্জিন 5% এর উপরে। তার মানে কোম্পানি শুধু সেলস গ্রোথই করছে না, কোম্পানি কিন্তু লাগাতার প্যাট মার্জিন বাড়াচ্ছে। এই কোম্পানি আরো একটা ভালো হচ্ছে ডেট টু ইকুইটি রেশিও খুব কম, 0.3% এর মতো। মানে এই কোম্পানি কিন্তু এক্সপেনশন করতে কিন্তু কোনো অসুবিধা হবে না, এরা আরো ডেট তুলতে পারবে। এদের ডেট কিন্তু খুবই কম, মানে ডেট টু যদি ইকুইটি রেশিও দেখেন মাত্র 0.3%। আর প্লাস কোম্পানি কি করছে? GML এর দিকে যাচ্ছে, গোল্ড মেটাল লোন। যত গোল্ড মেটাল লোন কোম্পানি বাড়াতে থাকবে তত কোম্পানিকে ব্যাংকে কম ইন্টারেস্ট দিতে হবে। এখানে কিন্তু কোম্পানির প্যাট মার্জিনটা আরো ডেভেলপ করবে। একটা হাই গ্রোথ কোম্পানি থেকে যা যা দরকার সবকিছু এই কোম্পানির মধ্যে আছে। সেলস গ্রোথ 50% গাইডেন্স, কোম্পানি ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি বাড়াচ্ছে, কোম্পানির অপারেটিং লেভারেজ পাচ্ছে, প্যাট মার্জিন লাগাতার বাড়াচ্ছে, কোম্পানি এক্সপোর্ট বিজনেস বাড়াচ্ছে, প্লাস সব থেকে হচ্ছে কোম্পানির ভ্যালুয়েশন। মানে 10 থেকে 11 PE-তে একটা যদি যে কোম্পানি গাইডেন্স দিচ্ছে নেক্সট 2 ইয়ার্সে 50% করে সেলস গ্রোথ করবে, সাথে অপারেটিং লেভারেজ পাচ্ছে, ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি বাড়াচ্ছে, আর এমনিতে জুয়েলারি সেক্টর বুমিং চলছেই, সেই কোম্পানিটা আপনি পাচ্ছেন 10 থেকে 11 PE-তে। যদি আপনি বাকি সমস্ত জুয়েলারি সেক্টরের স্টক দেখেন, তার মধ্যে দেখুন এই মুহূর্তে সব থেকে যদি বেস্ট ডিল বলেন সেটা কিন্তু শান্তি গোল্ড ইন্টারন্যাশনাল। 10 থেকে 11 PE-তে মোর দ্যান 50% সেলস গ্রোথ ইঞ্জিন উইথ অপারেটিং লেভারেজ। আমি কোনো রিকমেন্ড করছি না, কিন্তু শান্তি গোল্ড স্টকটা খুব ভালো করে স্টাডি করুন। এটার মধ্যে কিন্তু মাল্টি ব্যাগার হওয়ার একটা প্রচুর চান্স রয়েছে। থ্যাংক ইউ।